হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা বুঝতেই পেরেছো, এটা দোল নিয়ে একটা ড্রয়িং করেছি, হোলির একটা ড্রয়িং। তা প্রথমে আমি এই ফিগারটা দিয়ে এই ড্রয়িংটা শুরু করেছি। প্রথম থেকে লাস্ট অবধি স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো, ড্রয়িংগুলো খুব ইজিভাবে করতে পারবে। প্রথমে আমি এই মানুষটা দিয়েই শুরু হয়েছে, আস্তে আস্তে ওপর থেকে নিচে অবধি যাচ্ছি। প্রথমে ফিগারের ড্রয়িং করার সময় মানুষের মাথা থেকে শুরু করবে, আস্তে আস্তে নিচের দিকে এগোবে। ড্রয়িংটা আমি শেষ করে এটা একটা মার্কার পেন, সেটা দিয়ে আমি ডার্ক করে দিচ্ছি, কারণ ড্রয়িংটা করার পরে কালোর মার্কারটা দিয়ে করলে আমরা পরে ব্ল্যাক বর্ডারের পেন্সিলটা খুব কম ইউজ হয়। তোমরা চাইলে অনেক সময় মার্কার দিয়েও বর্ডার করতে পারো। আমার ড্রয়িংটা প্রায় শেষের দিকে, এবার আমি এটাকে বর্ডার করার পরে আমি কালার শুরু করব।
প্রথমে ওপর থেকে স্কাই কালারটা নিচের দিকে হালকা হাতে করতে করতে যাচ্ছি। ওপরটা ডার্ক হবে আর নিচটা হালকা করে নেমে আসবে, কারণ ওপরটা ডার্ক করবে আর নিচটা লাইট। এরপরে ওর মধ্যে আরেকটা কালার ইউজ করবো বলে তার জন্য আমি হালকা হাতে লাইট কালার করছি। প্রথমে উপরে কোবাল্ট ব্লু করতে করতে নিচের দিকে নামলাম। এখন যে রংটা করছি সেটা একটু স্কাই ব্লুটা একটু হালকা করে নিচের দিকে করলাম। এরপরে পেল ইয়েলোটা নিচ থেকে ওপরের দিকে হালকা করে উপরে তুলে দিলাম, কিন্তু খেয়াল রাখবে ড্রয়িংয়ের মধ্যে ইয়েলোটা একেবারে উপরের দিকে মিশে না যায়, তাহলে মিশে গেলে নীলের সঙ্গে তাহলে ব্লু কালারটা হয়ে যাবে, তার জন্য দেখতে ভালো লাগবে না। এরপরে মানুষের জামার কালারটায় চলে আসলাম। প্রথমে একটু হালকা হাতে অরেঞ্জ করে নিলাম। পুরো দিকটা আমি কিন্তু অরেঞ্জ করিনি, একটা সাইডে ফাঁকা রেখেছি। এরপরে আমি ক্রোম ইয়েলো অর্থাৎ ডিপ ইয়েলোটাকে হালকা করে সাইড বাই সাইড একটুখানি করে মেশাতে থাকবো। তাতেও রঙটা কিন্তু পুরো করব না, আমি একটুখানি ব্লু রঙটা টাচ করে দিলাম, কারণ এই রঙগুলো টাচ না করলে দোলের এফেক্টটা আসবে না। রং যেহেতু গালে আর মুখে, হাতে, পায়ে, জামা প্যান্টে লেগে থাকবে, এটাকে আমরা আগে থেকেই করে রাখলাম যাতে কালারটা করার সময় রঙটা মিশে না যায়। এরপরে সাইডগুলোকে ফাঁকা রেখে দিয়েছি, এই ফাঁকাগুলো জায়গায় এবার লেমন ইয়েলো এই ফাঁকাগুলোর মধ্যে আমি ইউজ করে দিচ্ছি, যাতে কালারটা দেখতে সুন্দর লাগে, জামার এফেক্টটা ভালো লাগে। এরপরে প্যান্টের কালারে চলে আসলাম। প্যান্টের কালারটা এমারেল গ্রিনটা করছি, কিন্তু কিছুটা জায়গা ফাঁকা রেখেছি। এটা কারণ হচ্ছে, ফাঁকা রাখার কারণ ওই জায়গাগুলোতে আমি একটু কালার ইউজ করব অন্য, তার জন্য ওই ফাঁকা জায়গাগুলোতে হালকা হালকা করে সাইড বাই সাইড ফাঁকা রেখে ওর মধ্যে কিছুটা করে কালার আমরা মিশিয়ে দেবো। তোমরা চাইলে তোমার নিজেদের মতন করে কালারগুলোকে অ্যাড করতে পারো। আমি এখানে ব্লু কালার দিয়েছি, একটু রেড দিয়েছি, একটু ইয়েলো দিচ্ছি। এই কালারগুলোকে ইউজ করে আমি যাচ্ছি, যাতে ডার্ক কালারগুলো দিলে আঁকাটা আর একটু দেখতে ভালো লাগবে। এরপরে পায়ের কালারের দিকে চলে আসলাম। প্রথমে পায়ের কালারে ব্লু কালারটা করে রাখলাম, গ্রিন কালারগুলো করলাম আর রেডটা করলাম এই কারণেই, যাতে রঙটা যখন করার সময় রঙটা ভালো লাগে। যদি কালারের গায়ের রঙটা ইউজ করে ফেলো তোমরা, তারপরে যদি কালারটা করো তখন কালারটা অনেকটা ফুটবে না। তার জন্য হাতে পায়ে করার আগে একটুখানি কালার আগেই ইউজ করে রাখবে তোমরা, তাতে তোমাদের কালার করতে সুবিধা হবে। হাতে মুখে একটু পিচ কালার করার পর একটু অরেঞ্জগুলো দিয়ে একটু ডার্ক করে দিচ্ছি সাইডগুলোতে। এবং জামাগুলোর মধ্যে একটু এমারেল গ্রিন দিয়ে দিলাম, মেটার জামা, এবং স্কার্টের কালারটা
পেল ভায়োলেট কালারটাকে করেছি, বা তোমরা ভায়োলেট কালারও করতে পারো। এবার গাছের কালারের দিকে চলে আসলাম। গাছের কালারটা ইয়েলো আকার দিয়ে তার মধ্যে একটু বানসিনিয়া অ্যাড করে দেবো। ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে একটু বানসিনিয়া অ্যাড করে দিলাম যাতে কালারটা একটু ভালো লাগে, শেডিং করে দিলাম। এবার গাছের গোড়াটা আর একটু কালার করে দিলাম, তার মধ্যে একটু ডার্ক ব্রাউন ইউজ করে দিয়েছি এবং উপরে কালারটা করা শুরু করলাম। প্রথমে ওপরেরটা একটু লেমন ইয়েলো কালার করলাম, তারপরে লাইট গ্রিন এবং নিচে ডিপ গ্রিন অথবা মিডিয়াম গ্রিন তোমরা করতে পারো। আর কালারটা আমি স্ল্যান্টিং লাইন করে করে যাচ্ছি যাতে কালারটা বেশ ভালো লাগে। তারপরে পার্সিয়ান ব্লু দিয়ে গাছটাকে শেডিং করে দিলাম তলারগুলোকে। তোমরা এইভাবেই পার্সিয়ান ব্লুটাকে ইউজ করবে, হালকাভাবে করতে করতে উপরের দিকে তুলবে, একটু শেডিং করবে আর নিচে একটু করে কালার বার করবে। কালারটাকে বার করার পরে দেখে মনে হবে পুরো গাছের মতন এফেক্ট চলে আসছে। তোমরা এইভাবেই গাছের কালারটা করার চেষ্টা করবে, তাতে গাছটা দেখতে সুন্দর লাগবে। পাশের গাছগুলোকে সেম কালার করেছি, প্রথমে লেমন ইয়েলো, তারপর লাইট গ্রিন, তারপর ডিপ গ্রিনটা একইভাবেই করেছি। গাছের গোড়ার কালারটা ইয়েলো আকার দিয়ে বানসিনিয়া করেছি, তোমরাও সেমভাবে এটাকে করতে পারবে। প্রথমে বাড়ি কালারটা একটু ইয়েলো আকার দিলাম, তারপর লাইট ব্রাউন, তারপর বানসিনিয়া দিলাম। এখন যেটা করছি এটা হচ্ছে ডার্ক ব্রাউন। এইভাবেই গাছের কালারটা আমি শেষ করেছি ফিনিশিং। এবং পরের বাড়ির কালারটা মাঝখানে একটু অরেঞ্জ দিলাম, উপরে ডিপ ইয়েলো দিয়েছি, ক্রোম ইয়েলো ডিপ, আর নিচটা ভার্মিলান দিয়ে করে দিলাম পাশের বাড়িটা। এবং বড় বাড়িটা প্রথমে একটু অরেঞ্জ কালার অ্যাড করেছি, এরপরে নিচটা ভার্মিলান দিয়ে হালকা হাতে উপরে মিশিয়ে দিলাম অরেঞ্জের সাথে। কালারটা একটু ব্রাইট করেছি এই কারণে দেখতে সুন্দর লাগার জন্য। এবং পেছনে বাড়ির নিচের কালারটা করছি ক্রোম ইয়েলো ডি অথবা ডিপ ইয়েলো দিয়ে। এবার তারপরে পাশের বাড়িটা প্রথমে করলাম হচ্ছে কোবাল্ট ব্লু। কোবাল্ট ব্লুটা স্ট্যান্ডিং লাইন করে করে হালকা করে ছেড়ে দিলাম। এরপরে গ্রে রোজ কালারটাকে উপর থেকে নিচ স্ট্যান্ডিং লাইন করতে করতে নিচের দিকে নামাচ্ছি। তোমরাও সেমভাবেই করবে এবং রংটা কোবাল্ট ব্লুর মধ্যে মিশিয়ে দেবে। প্রথমে পাশের বাড়িটা ইয়েলো আকার করলাম, তার মধ্যে পিচ কালারটাকে স্ট্যান্ডিং লাইন করেই করছি। তোমরা সেমভাবেই করতে থাকবে রংটাকে। আর নিচটাকে একটু ডার্ক করে দিলাম, এরপরে বানসিনিয়া করে করে স্লিপিং লাইন করে করছি। এটায় প্রথমে বানসিনিয়া করলাম আর তারপরে করলাম ডার্ক ব্রাউন, আর ডার্ক ব্রাউনটাকে বানসিনিয়ার মধ্যে মিশিয়ে দিলাম। তারপরে পেছনের গাছটার ইয়েলো, তার মধ্যে ইয়েলো গ্রিন আর নিচে লাইট গ্রিন করলাম। এখানে কিন্তু আমি ডার্ক করিনি, তোমরা খেয়াল রাখবে এই গাছটা ডার্ক করবে না। এরপরে পেছনে জঙ্গলটা ইয়েলো করে
হালকা করে লাইট গ্রিন করছি, প্রচণ্ড ডিপ করবে না এই দুটো গাছ। এবার দুটো পাশের জায়গাটাকে করলাম জমির কালারটা, প্রথমে লেমন ইয়েলো আর একটু ইয়েলো গ্রিন দিয়ে করলাম, আর তার উপরে একটু হালকা সবুজ করে দিলাম। রাস্তাটা গ্রে কালারটা করছি, কিন্তু গ্রে কালারটাকে পুরোভাবে একেবারে ডিপ করবে না, সাইডগুলো হালকা করে করছি। তোমরা একইভাবে সেমভাবেই করবে, পুরো জায়গাটাকে মিশিয়ে দেবে না, খেয়াল রাখবে একটু হোয়াইট অংশটা ফাঁকা রেখেছি, সেরকমভাবে তোমরা করতে করতে যাবে। এরপরে ছেলেটা জামার কালারে চলে আসলাম, একটা সাইডে পিঙ্ক আর একটা সাইডে ভার্মিলিয়ান করলাম। এবার কিছুটা রেড ইউজ করে দিয়েছি ক্যারামাইন, যাতে ডার্ক লাগে, আর একটু সাইডে ব্লু আর ইয়েলো করে দিলাম। তোমরা চাইলে নিজের মতন করে কালারগুলো ইউজ করতে পারো। প্যান্টের কালারটা লাইট ব্রাউন করেছি, এবং তার মধ্যে তোমরা নিজের পছন্দ মতন কালার ইউজ করতে পারো। এখানে আমি গ্রিন, ব্লু আর ক্যারামাইন করেছি। হাতে পায়ে রং করার পর ওর মধ্যে একটুখানি কালার অ্যাড করে দিয়েছি, তোমাতে হোলিতে রং লেগে রয়েছে, তোমরা চাইলে নিজের মতনও করতে পারবে। এবার বালতির কালারটা অরেঞ্জ করে রেডটা একটু সাইড দিয়ে নামাচ্ছি, যাতে বালতি থেকে রংটা বেরিয়ে পড়ছে এটা দেখানোর জন্য। ফাঁকা জায়গাগুলো রেখেছিলাম এই কারণেই যে একটু কালার ইউজ করবো ওখানে, এই জায়গাগুলোতে ফাঁকাই রাখবে তোমরা, যাতে এখানে কালার ইউজ করা যায়। আর বালতির কালারটা গ্রে রোজ, তোমরা বুঝতেই পারছো। পিচকারিটা একটা পিচকারি অরেঞ্জ কালার আর একটা এমারেল গ্রিন করে দিয়েছি পিচকারির রংটা। গাছের এখন যেটা করছি সেটা ডার্ক ব্রাউন দিয়ে করেছি গোড়াটাকে, আর ডার্ক ব্রাউন দিয়ে আমি পাশে জানলাগুলোকেও কমপ্লিট করছি, আর ইয়েলো আকার দিয়ে বর্ডার দিয়ে দিলাম। এবার একটু বর্ডারিং কাজ শুরু করে দিলাম। কালো বর্ডার পেন্সিল বা অথবা মার্কার দিয়ে আমার মতন করে তোমরা বর্ডার করতে পারো। তোমরা চাইলে মার্কার যদি না থাকে তাহলে বর্ডার পেন্সিল ইউজ করতে পারো, বা রং দিয়েও করতে পারো। আমরা অনেক সময় রং দিয়ে করি না, এই কারণে রং দিয়ে করতে গেলে মোটা হয়ে যায়, তার জন্য দেখতে খারাপ হয়ে যায়, তাই জন্য পেন্সিল ইউজ করলে সবচেয়ে বেশি ভালো লাগবে। এবার আমি পেন্সিল দিয়ে হালকা হাতে বর্ডারগুলো করছি, তোমরা সেমভাবেই করবে। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। যারা আমার চ্যানেলে আজ নতুন এসছো তাদেরকে বলো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্রতিদিন নতুন নতুন ড্রয়িং তোমরা দেখতে পাবে, আমি রোজ একটা করে নতুন ড্রয়িং তোমাদের জন্য রেডি করি। আর সাবজেক্ট ড্রয়িংগুলো তোমরা খেয়াল করবে, যেই সিজনে যেই ড্রয়িংটা হয় তখন আমি সেই ড্রয়িংটাই তোমাদের করে দেখাই। আর তোমাদের কী ধরনের ড্রয়িং পছন্দ সেটা অতি অবশ্যই জানিও, আমি তোমাদের সেই ধরনের ড্রয়িং করে দেখাবো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন সময়, নতুনভাবে। তোমরা ভালো থেকো সবাই। এবার আমি এখানে বর্ডার পেন্সিল দিয়ে হালকা হাতে বর্ডারগুলো নিচের দিকে নামাচ্ছি। তোমরা সেমভাবেই এই কাজগুলো করতে থাকবে, যাতে রঙটা ভালো লাগবে। এই বর্ডারগুলোতে ভালো করে করলে কালারটা আরেকটু ব্রাইট লাগে, তার জন্য বর্ডারটাকে লাস্টের দিকে তোমরা করবে, প্রথমে দিয়ে কোনো বর্ডার পেন্সিল ইউজ করবে না। আঁকাটা বেশ খুলে উঠবে এবং ভালো লাগবে এই বর্ডার পেন্সিল দিয়ে করলে।